বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রামপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মনিরউদ্দিন মিয়া, সিনিয়র শিক্ষক, রামপুর উচ্চ বিদ্যালয়। আমি আজকে নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের উপেক্ষিত শক্তির উদ্বোধন এই প্রবন্ধ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, এই উপেক্ষিত শক্তির উদ্বোধন শিরোনামে যে প্রবন্ধ, এই প্রবন্ধের লেখক আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমরা প্রথমেই আমাদের জাতীয় কবি এই উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের লেখক কাজী নজরুল ইসলামের সাথে পরিচিত হয়ে নেব। ওনার সম্বন্ধে আমরা কিছু জানব। বাংলাদেশের বাংলা ভাষাভাষী কোনো মানুষ কাজী নজরুলের নাম জানে না, এই কথাটা মনে হয় সঠিক না। সবাই জানেন আমাদের এই বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি কবি কাজী নজরুল ইসলাম সাম্যের কবি, যিনি সমতার জন্য, সাম্যের জন্য, মানবাধিকারের জন্য তার সমস্ত জীবন উৎসর্গ করেছিলেন। ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, বলেছিলেন মাররে লাতি ভাঙরে তালা, যত আসো বন্দিশালা আগুন জ্বালা। সেই কবি, সেই লেখক, সেই প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম, তার সম্পর্কে আমরা জেনে নিব। তোমরা সবাই জানো আমাদের এই কবি জন্মগ্রহণ করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে, আর মৃত্যুবরণ করেছিলেন আমাদের বাংলাদেশে। মনে রাখবে, তিনি জন্মগ্রহণ করেছিলেন ভারতের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে, আর মৃত্যুবরণ করেছিলেন পিজি হাসপাতাল, বর্তমান বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি মৃত্যুবরণ করেন। জন্মগ্রহণ করেছিলেন 1899 খ্রিস্টাব্দে, বাংলা 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ। পরীক্ষা এই জিনিসগুলো খুব আসে, জন্ম মৃত্যু। আমাদের কবি, বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন 1899 খ্রিস্টাব্দে 25শে মে, আর বাংলা 1306 11ই জ্যৈষ্ঠ। 1306 বঙ্গাব্দ 11ই জ্যৈষ্ঠ। তিনি জন্মগ্রহণ করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। কাজী নজরুল ইসলামের প্রশ্ন পরীক্ষা থাকবেই, এটা তোমরা কাজী নজরুল এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই দুজনকে বাদ দিয়ে বাংলা সাহিত্যের চিন্তা করা যায় না, যার কারণে এই দুইজন সম্পর্কে প্রশ্ন থাকবে। এই জন্য তোমাদেরকে এই বিষয়গুলো ভালোভাবে পড়তে হবে, শিখতে হবে। তা আমাদের বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম, প্রশ্ন আসতে পারে কখন জন্মগ্রহণ করেন। উত্তর হবে 1899 খ্রিস্টাব্দের 25শে মে, বাংলা 1306 বঙ্গাব্দ 11ই জ্যৈষ্ঠ। বাংলা 11ই জ্যৈষ্ঠ তিনি জন্মগ্রহণ করেন। এটা পরীক্ষা আসতে পারে, মনে রাখবা। আর ইংরাজি 25শে মে 1899। তিনি, তার পিতার নাম পরীক্ষা আসতে পারে, তার পিতার নাম, তার পিতা কাজী ফকির আহমেদ।
কাজী ফকির আহমেদ, মাতা জাহেদা খাতুন। এই বিষয়গুলো তোমাদের এমসিকিউতে আসতে পারে, অতএব এগুলো মনে রাখতে হবে। কাজী নজরুল ইসলামের বাবার নাম কাজী ফকির আহমেদ, মায়ের নাম জাহেদা খাতুন। তো এই কাজী, এই কবি ছোটকাল থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, দুরন্ত ছিলেন। তাকে দুখু মিয়া বলে ডাকা হতো। অত্যন্ত দুঃখ কষ্টে তিনি তার দিনাতিপাত করেছিলেন। তিনি লেটো গানের যোগ দিয়েছিলেন। একসময় তিনি একটা রুটির দোকানে কাজ করতেন, এরপরে লেটো গানের দলও যোগ দিয়েছিলেন। লেটো গান বলতে গ্রাম বাংলায় যে গান গাওয়া হয় দল বেঁধে, তো সেই গানগুলোতে শরীয়তি মারফতি এরকম গান গাওয়া হইতো, অশ্লীলতা যে এই সমস্ত গানে ছিল না, এরকম গানের দলে তিনি যোগ দিয়েছিলেন। তিনি বাংলাদেশের ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার দরিরামপুর হাই স্কুলে ভর্তি হয়েছিলেন। এভাবেই তিনি পড়ালেখা শুরু করেছিলেন। তিনি যখন 10ম শ্রেণীর ছাত্র, তখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে তিনি 49 বাঙালি পল্টনে যোগ দেন। যোগ দিয়ে তিনি করাচি চলে যান। সেখান থেকেই তার সাহিত্য প্রতিভার স্ফুরণ ঘটে, প্রকাশ পায়। সেখানে তিনি সাহিত্য চর্চা শুরু করেন। আমাদের বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম 1921 সালে মাত্র 22 বছর বয়সে তিনি বিদ্রোহী কবিতা রচনা করেন, যার কারণে তাকে বিদ্রোহী কবি বলা হয় এবং বিদ্রোহী কবি হিসাবে তিনি অমর হয়ে আছেন। আর তিনি অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। এই জন্যই তাকে বিদ্রোহী কবি বলা হয়। কবি কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। এই বিদ্রোহী বলার কারণ তিনি অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। শোষণ এবং জুলুমের বিরুদ্ধে সবসময় তিনি সতর্ক ছিলেন, সোচ্চার ছিলেন, প্রতিবাদী ছিলেন, বিদ্রোহী ছিলেন। এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। আমাদের কবি, তিনি জন্ম থেকেই কবি। তার কবিতায় দেখা যাচ্ছে তিনি শ্যামা সঙ্গীতও গেয়েছেন, লিখেছেন, আবার ইসলামী গজলও লিখেছেন। তিনি বিদ্রোহের কবিতাও লিখেছেন, প্রেমের কবিতাও লিখেছেন। আসলে আল্লাহর দান, কবি কাজী নজরুল ইসলামকে আল্লাহ এত প্রতিভা দিয়েছেন, সাহিত্যের সকল অঙ্গনে তার বিচরণ। তিনি কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ, সাহিত্যের সব শাখায় তার বিচরণ আছে। তিনি তার কবিতায় আরবি পার্সি শব্দের সার্থক ব্যবহার করেছেন। তার কবিতায় আরবি ও পার্সি শব্দের সার্থক ব্যবহার করেছেন। তিনি অত্যন্ত দক্ষতার সাথে বাংলার সাথে আরবি পার্সি মিলে কবিতা লিখেছেন। যেমন মহরম উপলক্ষে একটা কবিতা লিখেছেন, নীলশি আসমান লালে লাল দুনিয়া,
আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া, এই সমস্ত কবিতায় তিনি পার্সি, উর্দু, আরবি, বাংলা মিলাইয়া এত মুন্সিয়ানা দেখিয়েছেন যেটা মনে হয় আর কোনো কবির পক্ষে সম্ভব হয়নি। আমাদের এই বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম মাত্র 40 বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন এবং তিনি বাকশক্তি হারিয়ে পেলেন। বাংলাদেশ প্রতিষ্ঠার পরে এই কবিকে ঢাকায় আনা হয়, তার চিকিৎসার ব্যবস্থা করা হয়, তিনি আর সুস্থ হন নাই। তার সাহিত্যের সব শাখায় তার অনেক পরিচিতি আছে। তার রচিত কাব্যগুলোর মধ্যে অগ্নিবীণা, বিষের বাঁশি, ছায়ানট, তার কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিষের বাঁশি, ছায়ানট, পলয় শিখা, সিন্ধু হিন্দল উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, কবিতা গ্রন্থ। তার রচিত গল্প উপন্যাস, তার রচিত উপন্যাস ব্যথার দান, রিক্তের বেদন, রিক্তের বেদন, শিউলিমালা, মৃত্যু ক্ষুধা, কুহিলিকা, তার প্রবন্ধ গ্রন্থ যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দি। কবি কাজী নজরুল ইসলামের পরীক্ষা প্রশ্ন আসতে পারে অগ্নিবীণা, বিষের বাঁশি কোন ধরনের কাব্যগ্রন্থ? উত্তর হবে কবি কাজী নজরুল ইসলামের এগুলো হলো কবিতা গ্রন্থ। অথবা প্রশ্ন থাকতে পারে যে কাজী নজরুল ইসলামের 2টি কবিতা গ্রন্থের নাম লেখো, তাহলে আসবে অগ্নিবীণা, বিষের বাঁশি, ছায়ানট, এখান থেকে যে কোনো দুটো। আবার উপন্যাস যদি পরীক্ষা আসে যে ব্যথার দান, রিক্তের বেদন এগুলা কোন ধরনের কাব্যগ্রন্থ? উত্তর হবে এগুলা উপন্যাস। আর প্রবন্ধ গ্রন্থ যুগবাণী, দুর্দিনের যাত্রী ও রাজবন্দির জবানবন্দি। পরীক্ষা আসতে পারে এগুলো এইভাবে লিখবা যে রাজবন্দির জবানবন্দি যদি দেওয়া থাকে এটা কোন ধরনের কাব্যগ্রন্থ? প্রবন্ধ গ্রন্থ।
আমাদের এই উপেক্ষিত শক্তির উদ্বোধন এই প্রবন্ধটিও এই যুগবাণী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো কবি কাজী নজরুল ইসলাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন মাত্র 40 বছর বয়সে। এরপর তিনি 29 আগস্ট 1976 1976 তিনি এই দুনিয়া থেকে চিরবিদায় নেন। বাংলা 1383 সালের 13ই ভাদ্র। যেহেতু এগুলা পরীক্ষায় আসার মতো, এই জন্য তোমাদেরকে এগুলা জানা থাকতে হবে। প্রশ্ন আসতে পারে যে কাজী নজরুল ইসলাম কখন মৃত্যুবরণ করেন। তার মৃত্যু 1976 সালের 29 আগস্ট। 1976 সালের 29 আগস্ট। আর বাংলা 1383 বঙ্গাব্দের 13ই ভাদ্র। এগুলো এমসিকিউ প্রশ্নে আসতে পারে যে কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তিনি কখন মারা যান। বাংলা 1383 বঙ্গাব্দের 13ই ভাদ্র আর 1976 সালের 29 আগস্ট এই দুনিয়া থেকে চিরবিদায় নেন। কবির বাসনা অনুযায়ী, কামনা অনুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়। তিনি বলেছিলেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন মুয়াজ্জিনের সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কই বলেছিলেন যে মসজিদের পাশে আমার কবর দিও ভাই, সকাল সন্ধ্যা যেন আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এই জন্য কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সমাহিত করা হয়। আজও মানুষ প্রতিদিন তার কবর জিয়ারত করে, তার রুহের মাগফিরাত কামনা করে। সেই কবি, আমাদের বিদ্রোহী কবি, বিপ্লবী কবি, কবি কাজী নজরুল ইসলাম, তিনি আজকের এই প্রবন্ধটার নাম দিয়েছেন উপেক্ষিত শক্তির উদ্বোধন। তার এই প্রবন্ধের শিরোনাম উপেক্ষিত শক্তির উদ্বোধন। আমরা উপেক্ষা করা, অবহেলা করা, অবমূল্যায়ন করা কাকে? ওই শক্তিকে, যেই শক্তির উদ্বোধন, যেটার শুরু হওয়ার কথা, যেটার জাগরণ হওয়ার কথা, যেটাই আমাদের মূল শক্তি, সেটাকেই আমরা উপেক্ষা করি। সেটাই তিনি তুলে ধরেছেন এই প্রবন্ধে। তার শিরোনামে যে তিনি বলেছেন, তার এই গল্পটা, এই প্রবন্ধটা তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার 2টা চরণ দিয়ে শুরু করেছেন। তিনি বলেছেন, হেমুর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। কবি ভারতবর্ষটাকে বলছেন দুর্ভাগা দেশ, এবং বলছেন এই দুর্ভাগা দেশের যারা অধিবাসী নাগরিক, তোমরা যাদেরকে অপমান করেছ, তোমাদেরও তাদের সমানে অপমান হতে হবে। লেখক কাজী নজরুল ইসলাম বলছেন যে এই পৃথিবীতে মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। এই মাখলুকাতের মধ্যে
ধনী গরিব থাকতে পারে, সাদা কালো থাকতে পারে, তারপরে উঁচু নিচু এই সমাজে এই মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা তথাকথিত এক শ্রেণীর লোককে ছোট লোক বলি, যারা গরিব, যাদের অর্থ সম্পদের অভাব, আমরা তাদেরকে বলি ছোট লোক। আসলে এরা ছোট লোক না, তথাকথিত এদেরকে বলা হয়। আর যারা অর্থশালী, বিত্তশালী, টাকার অনেক, তারা নিজেদেরকে বড় লোক দাবি করে। অথচ এই 16 আনার 10 আনাই এই লোকগুলা, যাদেরকে তথাকথিত ছোট লোক বলা হয়, তারাই 16 আনা শক্তির 10 আনা। তারাই আজকে যে অট্টালিকাতে, সুরম্য অট্টালিকাতে, সুদর্শন অট্টালিকাতে আমরা বসবাস করি, ওই শ্রেণীর শ্রমিকরা এটা তৈরি করেছেন। আজকে আমরা যখন খেতে বসি টেবিলে, অনেক ভালো ভালো খাদ্য গ্রহণ করি, সেটাও কিভাবে আসে চিন্তা করলে ওই কৃষক শ্রমিকেরাই উৎপাদন করে, আর তাদের উৎপাদিত সম্পদ আমরা আহরণ করি। এভাবেই এই বিশ্বের উন্নয়নের জন্য, উন্নতির জন্য আমরা কারখানার মালিক, শিল্পপতি, এই শিল্প যারা শ্রম দিয়ে প্রতিষ্ঠা করে তারাই মূল শক্তি। কবি তাদের কথাই বলেছেন, কাজী নজরুল ইসলাম। এদেরকে আমরা যতদিন উপেক্ষা করব, এই দেশ উন্নতি হবে না, এই দেশের উন্নতি হবে না, মানবতার উন্নতি হবে না। মানবতার উন্নতির জন্য আমাদেরকে ওই শ্রেণীর লোকগুলোকে সম্মান করতে হবে। তিনি এই প্রসঙ্গে মহাত্মা গান্ধীর কথা বলেছেন। তিনি যখন অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছিলেন, সকল মানুষকে বুকে টেনে নিয়েছিলেন। কি ধনী, কি গরিব, কি মুসলিম, কি হিন্দু, কোনো ভেদাভেদ করেননি তিনি। সকল মানুষকে তিনি বুকে টেনে নিয়েছেন। আর তার এই বুকে টানার কারণেই সকল মানুষ তার ডাকে সাড়া দিয়েছিল, ঝাঁপিয়ে পড়েছিল। এই অসহযোগ আন্দোলনকে সাকসেসফুল করে স্বাধীনতা অর্জন করেছিল। যেমনইভাবে করেছিলেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালে তিনি 7ই মার্চে যে ভাষণ দিয়েছিলেন, বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। তিনি এই সংগ্রামে যখন ডাক দিয়েছিলেন, বাংলার আবাল বৃদ্ধ বনিতা, ধনী গরিব, হিন্দু মুসলিম সবাই ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি আন্দোলন দিতে যেয়ে বলেন নাই যে ধনী যারা আছে তোমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো, গরিব যারা আছে তারা না, মুসলমানরা আসো, হিন্দুরা না, যারা শিল্পপতি তারা আসো, গরিব শ্রমিকরা না। তিনি আপামর জনতাকে ডাক দিয়েছিলেন, সবাই ঝাঁপিয়ে পড়েছিলেন। এভাবেই আমরা যদি সকল মানুষকে একত্রিত করতে পারি, ভালোবেসে বুকে টেনে নিতে পারি, বড় লোক ছোট লোকের যে বৈষম্য সেটা দূর করতে পারি, তাহলেই আমাদের দেশের উন্নতি হবে, মানবতার উন্নতি হবে, মানুষ সুখে থাকতে পারবে। এই মানুষের মর্যাদা রক্ষা করেছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জেরুজালেম যাচ্ছিলেন। জেরুজালেমের তৎকালীন শাসনকর্তা বলেছিলেন, ওমর যদি আসে তাহলে আমরা বিনা যুদ্ধেই জেরুজালেম ছেড়ে দিব। সেই কথা অনুযায়ী হযরত ওমর একজন ভৃত্য আর একটা উট নিয়ে মরুভূমিতে চলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে ছিলেন, ভৃত্য তার উট নিয়ে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর বললেন, হে ভৃত্য, তুমি মাটিতে নামো, তুমি উটের পিঠে চড়ো, আমি ঘোড়া, আমিও ওট টেনে নেব। আমিও মানুষ, তুমিও মানুষ। আল্লাহ আমাকে অর্ধ পৃথিবীর শাসনকর্তা বানিয়েছেন, তোমাকে বানান নাই, কিন্তু আমরা মানুষ। সেই মানবতার ধর্মকে, মানবতাকে তিনি তুলেছিলেন।
কবির ভাষায় এই কবি কাজী নজরুল বলছেন, ভৃত্য চড়িল ওটের পিঠেতে ওমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিল ধুলায় নামিল শশী। সে উমর, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওটের পিঠে উঠলেন। ওটের পিঠ থেকে নেমে তার ভৃত্যকে, তার চাকরকে ওটে উঠালেন, ওটের পিঠে উঠালেন, তিনি রশি ধরে টানলেন। এটাকেই হযরত ওমর বলছেন, ভৃত্য চলিল ওটের পিঠেতে ওমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। তা মানুষকে তিনি স্বর্গে দিয়ে দিলেন, শান্তি দিয়ে দিলেন, সুখ দিয়ে দিলেন, আর তিনি ধুলায় নেমে গেলেন। এভাবে পালাক্রমে যখন জেরুজালেমের কাছে পুছলেন, তখন পালা ছিল হযরত ওমরের রশি ধরে টানা, তার ভৃত্যের তখন পালা ছিল উটের পিঠে চড়া। যখন জেরুজালেমের কাছে গেল, মানুষ মনে করেছিল উটের পিঠে যিনি চড়ে আছেন তিনি ওমর। তাকে সম্ভাষণ দেওয়ার জন্য, স্বাগতম জানানোর জন্য সবাই যখন এগিয়ে আসলো, তখন ভৃত্য বলিল, আমি ওমর নই, যিনি উটের রশি ধরে টানছেন তিনিই ওমর। তারা আশ্চর্য হয়ে গেল, এই কেমন বাদশা, এই কেমন আমিরুল মুমিনিন, যিনি তার ভৃত্যকে উটের পিঠে চড়িয়ে তিনি রশি ধরে টানছেন। তারা নির্দ্বিধায়, নির্বাধায়, বিনা বাধায় জেরুজালেম মুসলমানদেরকে ছেড়ে দিয়েছিল। আর ইসলামের মাহাত্ম্য দেখে, ভ্রাতৃত্ব দেখে, সাম্যতা দেখে তারা মুগ্ধ হয়েছিল। এভাবেই রোম সম্রাট একবার একটা চিঠি নিয়ে হযরত উমরের কাছে পাঠিয়েছিলেন। আর তখন হযরত উমর একটা ঘাটে কাপড় কাচ্ছিলেন, নিজের কাপড়। আর রোম সম্রাটের সেই দূত এসে হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর কে? আমি তার সাথে সাক্ষাৎ করতে এসেছি। তখন সেই ঘাটের কাছে একজন সাহাবী ছিল, তিনি বলেছিলেন, তুমি যাকে প্রশ্ন করছো ওমরকে, তিনিই ওমর। সেই রোম বাদশার দূত দেখে আশ্চর্য হলেন, কোথায় আপনার সিংহাসন, কোথায় আপনার সিপাহসালার, কোথায় আপনার বডিগার্ড? কেউই দেয় নাই। এই ইসলামের সে শিক্ষা, সাম্যতার শিক্ষা, সাম্যবাদী শিক্ষা তিনি সেদিন দিয়েছিলেন। এভাবেই মহাত্মা গান্ধীও দিয়েছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও দিয়েছিলেন। এভাবে মানবতাকে তারা উচ্চে তুলে ধরেছিলেন। আর এভাবেই যদি আমরা মানবতাকে উচ্চে তুলি, মানুষে মানুষে কোনো ভেদাভেদ না রাখি, উঁচু নিচু না রাখি, শ্রমিক কৃষকদেরকে আমরা সম্মান করি, তাহলেই আমরা প্রকৃত মানুষ হিসাবে নিজেদেরকে দাবি করতে পারব। এই দেশের উন্নতি হবে, দশের উন্নতি হবে, মানবতা মুক্তি লাভ করবে। অতএব এই কাজী নজরুল ইসলামের এই প্রবন্ধ থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি, আমরা কাউকে ছোট জানবো না, বলবো না, কাউকে ছোট বলে ঘৃণা করব না। পরিচয় আমাদের, আমরা মানুষ। মহান আল্লাহর কৃপায় কেউ অনেক টাকার মালিক হয়, কেউ হয় না। আমাদেরকে বিচার চিন্তা করতে হবে, এটা আল্লাহর দান। অতএব কোনো মানুষকে ঘৃণা করা যাবে না। আর ঘৃণা করলেই আমরা পিছিয়ে যাব। আর ঘৃণা না করে সেই মহাত্মা গান্ধীর মতো যদি সবাইকে আমরা বুকে জড়িয়ে ধরি, তাহলে এই মানবতা মুক্তি পাবে, দেশ উন্নত হবে, দেশের মানুষ শান্তি লাভ করবে, সবাই সুখে শান্তিতে থাকতে পারবো। এই জন্য সকল শিক্ষার্থীকে আমি উপদেশ দিব, তোমরা সবাই আমাদের বাড়িতে, আমাদের আশেপাশে গরিব লোক থাকতে পারে, কৃষক থাকতে পারে, শ্রমিক থাকতে পারে, আমরা সবাইকে মানুষ হিসাবে দেখব, সকল মানুষকে সম্মান করব। আল্লাহ আমাদের সবাইকে, সকল মানুষকে শ্রদ্ধা করার, সম্মান করার, সকলকে সমান চোখে দেখার আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দান করুক। আমি এই বলেই আমার আজকের বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকো, সুখে থাকো। আল্লাহ হাফেজ।